আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শবে বরাত উপলক্ষে যে রান্নাবান্না করেছি তার অল্প একটু ভিডিও নিয়ে এসেছি, মানে পুরোটা দেখাইনি। এখানে আমি প্রথমে হালুয়া রান্না করে নিব। তার জন্য এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি সাদা তেল। তারপরে দিয়ে এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভেজে নিয়েছি। তারপরে সুজিগুলাও ওই তেল আর ঘির ভিতরে ভেজে নিলাম। তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে এখন এর সাথে স্বাদ মতন চিনি, মানে চিনিটা যে যেরকমের মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমের দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে এখন আমি দেব গুঁড়া দুধ। সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে নিব। যেহেতু গুঁড়া দুধ তার জন্য এভাবে শুকনো থাকতেই দিয়ে নেব। আর যদি আপনারা গরুর লিকুইড দুধ দিতে চান তাহলে এই মুহূর্তে দুধ দিয়ে দেবেন। আমি কিন্তু সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, ঘিয়ের ভিতর আর তেলের ভিতর। সুজিটা যত ভালো করে ভাজা হবে হালুয়াটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সুজিটা সিদ্ধ হওয়ার জন্য। এই মুহূর্তে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। সবসময় সুজির হালুয়ায় সুজিটা একটু বেশি করে ভেজে নেবেন, তাহলেই খেতে অনেক মজা হবে। তারপরে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। এই মুহূর্তে কিন্তু ভালো করে নাড়তে হবে, নাড়ার উপরে রাখতে হবে, নয়তো লেগে যাবে। তারপর দেখুন আমার সুজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে উপর থেকে একটু ঘি দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম যে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ভাজা, ওগুলা উপর থেকে দিয়ে দিলাম জাস্ট সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে হালুয়া রান্নার সময় দিতে পারেন, আমি রান্নার সময় দেইনি, এরকমের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর দেখুন হালুয়া রান্না করে এখানে আমি কাই সিদ্ধ করে নিয়েছি চালের গুঁড়ার। তারপর রুটি বানাইতেছি, চালের রুটি অল্প একটু দেখাইছি। রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রুটি ফুলেছিল। এভাবে চালের ফোলা রুটি কার কার খেতে পছন্দ হয় কমেন্টে জানাবেন। তারপর এখানে আমি দেশি মোরগ রান্না করব। একটা দেশি মোরগ নিয়েছি 1 কেজি ওজনের। এটার সঙ্গে আলু, নতুন আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব, যেহেতু চালের রুটিও খাওয়া হবে তার জন্য আজকে আমি ঝোলটা একটু বেশি করে রাখবো। দেখুন সব মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এটা আর দেখাইনি, যেহেতু আমার এই ভিডিও দেওয়া আছে তার জন্য আর দেখাইনি। আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। দেখুন সুজিটা এভাবে চাইলে আপনারা কেটেও নিতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। আমি কেটে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।